আদম আলাইহিস সালাম রে আল্লাহ তৈরি কইরা জান্নাতের ভিতরে বসবাস করার লাগিয়া দিলা। আর কইলা, ও আদম, তোমারে আমি আদর করে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করিয়া তোমারে সমস্ত জান্নাতের মালিক আমি তোমাকে করে দিলাম। যেদিকে মন চায় সেদিকে যাও, কোনো বাধা নাই। কিন্তু আদম আলাইহিস সালাম, আমরা তো মানব জাতি বড়ই চঞ্চল, ঠিক না বেটি? মানব জাতি আদম আলাইহিস সালাম রে তৈরি করার পর আদম আলাইহিস সালাম শুধু গুনগুনাইয়া বলতেছে, আল্লাহ গো, আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ বলতেছে, কি রে আদম, গুনগুনাইয়া কি বলিস? আল্লাহর কাছে আদম নবী আরজ করলেন, আমাকে সৃষ্টি করেছেন, ভালোবেসে আদর করে মহব্বত করে আপনার সুন্দর তৈরি জান্নাতটা দিয়েছেন, কিন্তু আমার কেন যেন মনের মধ্যে শান্তি মিলে না। শান্তি মিলার কথা নেই, সঙ্গী আসেনি, আসেনি ভাই? সঙ্গী নাই আমার, আল্লাহ তা জানেনি। আল্লাহ জানেনি, আল্লাহ জানে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, তোর মনের কথা খুলিয়া বল, তোর কি হয়েছে? আমার আদম নবী বললেন, আল্লাহ গো, আমারে সব দিয়েছ, আমি সেজন্য তোমার কাছে হাজারো শুকরিয়া, কিন্তু আমার যেন মন চায়, আমার কেন ভালো লাগে না। আমার একটা যদি সাথী হইতো, সঙ্গী হইতো, তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আদম নবীরে তুই ঘুম পাতাইয়া দে। ঘুম পাতাইয়া ও প্রথম অপারেশন হয়, সুবহানাল্লাহ। দেশের মধ্যে, বিশ্বের মধ্যে প্রথম অপারেশন আদম আলাইহিস সালাম হয়েছিল, সুবহানাল্লাহ। ও জান্নাতের ভিতরে, দুনিয়াতে নয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, ওরে জিব্রাইল, তুই চলে যা, আমার আদম নবীর ভালো লাগে না। তার বাম পাজর হইতে এক টুকরা মাংস আন, এক টুকরা মাংস আনিয়া তার জন্য একটা সাথী, একটা সঙ্গী তুই বানাইয়া দে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে ঘুম পাতাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম অপারেশন চালাইলেন। অপারেশন সাকসেসফুল। অপারেশন করার পরে আদম নবী ঘুম থেকে উঠিয়া বহু দূর দেখে তাকাইয়া সুন্দরী রূপসী মহিলা একটা দাঁড়াইয়া আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মহিলা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন কিছু কিছু যুবকরা আছে, এই মহিলার কথা বলতে তাদের জিহ্বার মধ্যে পানি এসে গেছে, ঠিক নি বা? আই লাভ ইউ, নো লাইক, আসেনি না? নাই? আল্লাহ করে সবাই আমি এই 14ই ফেব্রুয়ারি এবার ভালোবাসা দিবস গেছে নাওয়া। এবার 14ই ফেব্রুয়ারি কি গেছে? এবার 14ই ফেব্রুয়ারি সবে বরাত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আদম নবী তাকায়া দেখে বহু দূরের মধ্যে এত সুন্দর সুরুচি রূপসী নারী, এত সুন্দর তার রূপ যৌবন দেখি আদম আলাইহিস সালামের একটু লোভ লাগলো। মানুষ জাতির তো লোভ আছে না নাই? এখন যদি ওই বর্ষিজুরার পাহাড় রাস্তা দিয়া একটা সুন্দরী সুরুচি রূপসী মহিলা চলে যায়, রাত 2টা বাজে, দেখবেন সবার আগে বাতিজার আগে চাচা পাগল হয়ে গেছে। বাতিজারে ডাক দিয়া বলবে, বাতিজা রে, তুই আমার একটু সময় দে, তুই তো বাঁচবে রে বাতিজা, আমি আর বাঁচবো না। ওই মহিলাটার সঙ্গে 2টা কথা কইয়াই দে। আপনারা বিরক্ত হইরানি? আদম নবী তাকায়া দেখে বহু দূর সুন্দরী সুরসী মহিষী রমণী আদম মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ তৈরি কইরা কত প্রকার অলংকার দিয়া রেখেছিলেন জানেননি? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া হাওয়া আলাইহিস সালাম আর সারা শরীরে পা হতে মাথা পর্যন্ত 62 প্রকার স্বর্ণের অলংকার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 62 প্রকার স্বর্ণ অলংকারের
সাজিয়া 62 প্রকার অলংকার কেন? এখন কোন যুবতী মহিলা যদি মাত্র 5 প্রকার 10 প্রকার অলংকার লাগাইয়া রাস্তা যায়, আমার মনে হয় রাস্তা দিয়া পার হইতে পারবে না। 62 প্রকার অলংকারে সজ্জিত হইয়া একটা গাছের নিচের মধ্যে একা একা ওই সুন্দরী সুরসী মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে আদম আলাইহিস সালাম দেখছে, আস্তে 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 এগিয়ে যাচ্ছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাছের মধ্যে যাইয়া, দ্বারের মধ্যে যাইয়া আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালাম রে হাতটা দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন স্টপ, সাবধান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম রে, ওই মহিলা সুন্দরী মহিলার হাত গায়ের মধ্যে তুমি স্পর্শ করিও না। আল্লাহর এই কথা শুনে আদম আলাইহিস সালাম বলছে না, আমার লাগি বানাইছে আবার আমারে নিষেধ করে, ঠিক না বেটি? আমার লাগি বানাইছে আবার আমারে নিষেধ করে। এটা তো আল্লাহর কুদরত আছেন না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আদম রে, আমি তোর জন্য বানাইছি ঠিকই, কিন্তু একটু অপেক্ষা কর, একটা শর্ত আছে রে, একটা শর্ত আছে। হাওয়া আলাইহিস সালামের সাথে তোর বিয়ে হইতে হবে। বিয়ে আবার কোন জিনিস গো আল্লাহ? বিয়ে হইতে হবে। বিয়ে কিভাবে হয়? আল্লাহ বলেন আদম রে, আমি শিখিয়ে দিব, সবকিছু জানিয়ে দিব। আর একটা কাজ করতে হবে, ওই হাওয়া আলাইহিস সালামকে তোর স্ত্রী হিসাবে আমি বানাইয়া দিলাম, কিন্তু বিয়ে করে তোর সাথী হিসাবে, সঙ্গী হিসাবে তোমার জীবন সাথী তুমি গ্রহণ করে নিবে। কিন্তু একটা শর্ত আছে রে আদম, তাকে বিয়ে করতে হলে মোহর আদায় করতে হবে। আসেনি না নাই? এখন বাকি না নগদ? এখন বাকি না নগদ? বেশি নগদ হইতে বেশি হচ্ছে 100 টাকা, কত? আর 10 লক্ষ টাকা দিমুনে। সাবধান হ্যাঁ বর্ষি জোড়ার যুবক রে, এমন পরিবারে আপনারা বিয়ে করবেন, বিয়ে করতে বাধা নাই। 18 বছরের যুবক যারা হয়েছে, বিয়ে করতে বাধা নাই, কিন্তু যৌতুক চাইবা না, মেয়ের বাবার গাড়ির মধ্যে চাপ সৃষ্টি করবা না। আপনি যদি ইসলামিক মাইন্ডেড একটা যুবক হয়ে থাকেন, আপনি বলবেন আল্লাহর ওয়াস্তে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেন, ঠিক না বেটি? মেয়ের বাবারে আমি বলতে চাই, মেয়ের বাবা যারা আছো এখানে, আমি একজন মেয়ের বাবা, সুবহানাল্লাহ। মেয়ের বাবা যারা আছো, সুপাত্র দেখিয়া, ইসলামিক পাত্র দেখিয়া, আবার লাউয়া মার্কা ডফকি মার্কা যুবকরে দেখিয়া পাগল হইও না। বাজে রে বাজে, ডুমডুমা ডুম বাজে, আসেনি না নাই? এমন যুবক দেখিয়া শর্ট প্যান্ট পিন্দিয়া রাস্তাঘাটে চলাফেরা করে, আসেনি না নাই? আপনারা বেজার হইবা না, শর্ট প্যান্ট পিন্দা যাইতাছে হুকা ফ্যান ফিন্দা যাইতাছে, কিন্তু শর্ট প্যান্ট ফিন্দা যাই কমপক্ষে 8 নিচে থাকতেইব। আজকে আপনারা এই ওয়াদা করতে পারতেন না যুবকরা, আপনারা পারবানি? হাত তুলুন চাই, পারবানি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইসলামী যুব সংঘ, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক হিসাবে তোমার দরবারে কবুল করে নেওয়া। মেয়ের বাবাকে বলতে চাই, ও মেয়ের বাবা রে, তুমিও এমন একটা যুবক দেখো রে, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না বেটি? ওই যুবকের কাছে তুমি এই কথা দেখিও, যুবকটা কত টাকা ইনকাম করে। এখন যদি সরকারি চাকরি না করে মেয়ের বাবা মেয়ের বিয়ে দিতে চায় না, ঠিক না বেটি? আচ্ছা, আপনাদের কাছে আমি বলতে চাই, হে দুনিয়ার মানুষ, বলেন তো রিজেকের মালিককে? রিজেক দেখে আপনার আমার কোনো শক্তি নাই, আপনি আমার কোনো শক্তি নাই, আপনার আমার কেন এই পৃথিবীর মানুষের কোনো শক্তি নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে রিজেক দেয় না, তাহলে আপনার আমার খাওয়ার কোনো শক্তি আসেনি। এই জন্য আমি মেয়ের বাবাদেরকে বলবো, হে মেয়ের বাবারা, সাবধান হও,
ইসলামের একটা নামাজি একটা সুপাত্র দেখিয়া আপনার মেয়েকে আল্লাহর রাস্তায় বিয়ে দিয়ে দাও, আর বলে দাও 10 লক্ষ টাকা লাগবে না, 20 লক্ষ টাকা লাগবে না, 5 লক্ষ টাকা লাগবে না, তোমার মন চায় যায়, তোমার তৌফিক অনুসারে তুমি যা পারো আমার মেয়েকে তুমি এই মোহর হিসেবে তুমি তা আদায় করে দিও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এমন বিয়ে যদি আপনি দিতে পারেন রে, আমি খুদার নামে শপথ করে বলতে পারি আল্লাহর রহমতে এই ঘর থেকে কোনো দিন যাইতো। আপনার বিশ্বাস আছে নি? আর যদি সবকামাকে আসর লাগাও রে, ডুমডুমা ডুম বাজে রে, ডুমডুমা জুম বাজে, আসেনি না নাই? মালা গাঁথবো না, মালা গাঁথবো না রে, আমরাও পারিবা পারিরা নি, কিন্তু আমরাই তা করি না। বন্ডামি, ঠিক না বেটি? বন্ডামি ছাড়া কিছু নাই, আমরাও পারি। একটা কইলে কইবার ঠিক আছে, তাই জুড়াইছো নি কেন? ও মালা গাঁথবো না, মালা গাঁথবো না রে, ওইদিকে আবার উঠতে হয়, আমি নিব না, আমি নিব না রে, আসেনি না নাই? আসেনি না নাই? আমি বলতেছিলাম আল্লাহর রাস্তায় বিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় বিয়ে করবেন, কোনো যৌতুক ছাড়া, যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না, এই ওয়াদা আপনি আমি করতে পারবো নি? আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আদম আলাইহিস সালাম স্মরণ আছেনি? আপনাদের স্মরণ আছেনি? আদম আলাইহিস সালামের কথা স্মরণ আছেনি? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমার জন্য বানাইছই, আবার আমার দিন না, আমি তো অপেক্ষা করতে সহ্য হয় না, এখন আমি কি করব? আল্লাহ আমাকে বলে দাও। আল্লাহ বললেন, আদম রে, একটু তুই মোহর আদায় কর। আদম নবী বলল, আল্লাহ গো, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে মোহর আদায় করব? আমার আল্লাহ বললেন, টাকা পয়সা লাগবে না, একটা কাজ কর। কি কাজ করবো আল্লাহ? আল্লাহ বলেন, আমি যার খাতিরে তামাম পৃথিবী সুন্দর করে বানাইছি, আল্লাহু আকবার, আমি যার খাতিরে তামাম পৃথিবী বানাইছি রে আদম, তার উপরে কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ। যদি 10 বার পড়স না, তাহলে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়েন। এই 3 বার যদি দুরূদ শরীফ আদম নবী তুমি পড়ে ফেলো, তাহলে তোমার হাওয়া আলাইহিস সালামের জন্য তোমার মোহরটা আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 3 বার দুরূদ শরীফ পড়ে হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করলেন, স্বামী স্ত্রী জীবন যাপন করলেন, সুন্দর কথা। কিন্তু আল্লাহ বললেন, আদম রে, ও হাওয়া আলাইহিস সালাম, তোমরা উভয়দেরকে জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ দিয়েছি, তোমরা যে মন যেদিকে চায় সেদিকে যাইতে পারবা, কোনো বাধা নাই, কিন্তু সাবধান করে দিলাম, ওই গাছের নিচে তোমরা এইদিকে মর্দুদ মালাউন শয়তান, মিস্টার শয়তান, আপনার আমার বন্ধু না দুশমন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খালি দুশমন নাই, প্রকাশ্যে দুশমন। চিৎকার দিয়ে হোক নাউযুবিল্লাহ, প্রকাশ্যে দুশমন। হে, এই খবর পাইয়া শয়তান কি করছে? আল্লাহওয়ালা সাজছে। আল্লাহওয়ালা সাজিয়া আপনারা বলেন তো, পাঞ্জাবি লাগাইলেই হুজুর হয়ে যায়নি? হয়ে যায়নি? এখন তো এমন হুজুরও বার হইছে, দাড়িও তখন লম্বা আছে, আসেনি না? নাই, দাড়ি অতটুকু আছে, পাগড়ি লাগাইছে, লম্বা পাঞ্জাবি জুব্বা লাগাইছে, রাস্তা ভাই হাঁটতেছে আর তাসবিহ পাঠ করতেছে, আসেনি না? নাই। দেখলে বোঝা যায় এমন একটা আল্লাহওয়ালা এই পৃথিবীর জমিনে আর নাই, কিন্তু মূলত সে প্রকৃত ভণ্ড। ঠিক না বেটি? এদের থেকে সাবধান থাকবা। ওই দিকে আল্লাহওয়ালা সাজিয়া আদম আলাইহিস সালামের কাছে মর্দুদ শয়তান গেছে,
কাছে গিয়া ধোঁকা দেয়, আদম রে তুমি কি জানো নি আল্লাহ নিষেধ করছেন কেন ওই গাছের নিচে যাইতাম না, কেন যাইতাম না নিষেধ করছেন? যদি আদম তুমি ওই গাছের নিচে যাও আর ওই গাছের ফলটা খাও, কোনো দিন আল্লাহ জান্নাত থেকে তোমারে বাইর করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে ওই গাছের নিচে যাইতে না, জলদি যাও গাছের ফলটা খাও। গাছের ফলটা খাইলে চিরজীবন এই সুন্দর জান্নাতের ভিতরে থাকবে। আদম আলাইহিস সালামে বুঝে ফেলেছেন, বলেছেন হে শয়তান তুই আমার কাছ থেকে দূরে চলে যা। শয়তানটা দূরে চলে গেল, আদম রে দাগা দিতে পারলো না, ধোঁকা দিতে পারলো না। এদিকে হাওয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ সাজিয়া গিয়া এমন করুণ সুরে ডাক দিয়া বলছে মা গো। আচ্ছা বলেন তো এখন যদি বর্ষি দুরাত কোনো বাড়িতে যাইয়া গিয়া আপনি আমি যে কোনো একটা যুবক ভালো হোক আর খারাপ হোক, একজন মহিলারে যদি এভাবে মা হইয়া ডাক দেই, মহিলাদের মন নরম না গরম? মনটা অনায়াসে গলে যায়, মহিলাদের মনটা অনায়াসে গলে যায়। ওই আল্লাহ সাজিয়া ডাক দিয়া বলে মা গো। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের ভালো চায় না। দেখেন কি পরিচনাটা দেয়, আল্লাহ তাআলা তোমাদের ভালো চায় না। হাওয়া আলাইহিস সালাম বলে কেন ভালো চায় না? বলে আল্লাহ যদি তোমাদের ভালো চাইতো তাহলে ওই গাছের নিচে যাওয়ার কথা নিষেধ করতো না, ও ফল খাইতে নিষেধ করতো না। ও ফল খাইলে তোমাদের লাভ আসেনি না? নাই। শয়তানে করে তো না। হাওয়া আলাইহিস সালাম কইলা আল্লাহ যেহেতু নিষেধ করছে নাই, বলে না আছে। কি লাভ? বলে ওই গাছের ফল খাইলে তোমার আজীবন জান্নাতেই থাকবা, দুনিয়াতে যাইতে যাইবে না, আর কোন জায়গা যাওয়া লাগবে না। তোমরা এই জান্নাতের ভিতরে সুন্দর তৈরি, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর নকশা, সুন্দর সুন্দর কামরা, সুন্দর সুন্দর রুম আপনারা পাইবেন, আর জান্নাত থেকে বিতাড়িত হইতে হইবে না। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ আপনাদের ভালো চায়। এভাবে যখন ওয়াজ করছে শয়তানি, তখন হাওয়া আলাইহিস সালামের মনে মনে ভাবছেন ঠিক করে। তখন হাওয়া আলাইহিস সালাম আগে গন্ধম ফল খাইলা, নাউজুবিল্লাহ, গন্ধম ফল খাইলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কথাবার্তা শুনেনি না? শুনে না? কেন শুনেনি? কেন শুনে কেন জানেননি? এক নম্বর কথা হচ্ছে, আবার আপনারা অন্যদিকে নিবা না। এক নম্বর কথা হচ্ছে আপনার আমার স্ত্রীটা আপনার আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ, শরীরের একটা অংশ। এই জন্য স্ত্রীদের কথা স্বামীরা বেশি শুনেনি না? শুনে না? শুনে। হাওয়া আলাইহিস সালামে গন্ধম ফল খাইয়া যে কোনো অবস্থায় আদম আলাইহিস সালামকে খাওয়াই দিলা। চক্রান্ত করিও কার গোপনে কার কৌশলে হোক, যেভাবে আদম আলাইহিস সালামরে ওই ফলটা খাওয়াইলা। খাওয়ানির পর কি হয়েছে জানেননি? জান্নাতীদের পোশাক আছিল, লেবাস আছিল, ওই লেবাসটা তাদের শরীর থেকে, তাদের ফরন থেকে খসে খসে অমনে অমনে করতে লাগলো। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তখন উভয় উলঙ্গ, উভয়ের পরনের মধ্যে কোনো কাপড় নাই, গায়ের মধ্যে নাই, শরীরের মধ্যে নাই, কোনো জায়গার মধ্যে নাই। জান্নাতের ভিতরে তারা দৌড়াদৌড়ি করতে লাগলো। আর যেদিকে যায় সেদিকে একটা গাছের নিচে যায়। গাছের নিচে যাইয়া গাছকে ডাক দেয়, ও গাছ রে, দে রে দে, তোর গাছ থেকে দুইটা পাতা দে, আমাদের লজ্জাস্থান নিবারণ করি। আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কিন্তু কোনো গাছ একটা পাতা দিতে রাজি। শেষ পর্যন্ত অধিক চতুর্দিক দৌড়াইয়া কোন একটা গাছে যখন পাতা দেয় না রে, শেষ পর্যন্ত জৈতুন নামে একটা গাছের তলাতে তারা উভয় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। জৈতুন নামের গাছের তলায় যাইয়া আদম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ও জৈতুন গাছ রে, দে রে দে, তোর কয়েকটা পাতা দে, যদি পাতা দেশ রে আমাদের লজ্জাস্থান নিবারণ করতে পারবো। লজ্জায় তোমরা বাঁচি না, একে অপরের লজ্জা আমরা খোলা, লজ্জাস্থান খোলা, একে অপরে আমরা দেখতেছি। হে
জৈতুন গাছ তোর কাছ থেকে কয়েকটা পাতা দে। জৈতুন গাছে আদম আলাইহিস সালামের কথা শুনছিল, কয়টা পাতা দিছিল আপনারা জানেননি? 8টা পাতা। কয়টা পাতা? জুড়ে হোকা কয়টা? আরো জুড়ে হোকা কয়টা? এ ওয়াজ শরণ থাকবনি, এ ওয়াজ শরণ থাকবনি। জৈতুন গাছে আদম আলাইহিস সালাম রে হাওয়া আলাইহিস সালাম রে কয়টা পাতা দিছিল? 8টা পাতা দিছিল। এই 8টা পাতা লইয়া আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম খুশি। এই 8টা পাতারে তারা 2টা ভাগে ভাগ করে ফেলেছে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করে ফেলেছে। এই 8টা পাতার মধ্যে হইতে 5টা পাতা হাওয়া আলাইহিস সালাম আর 3টা পাতা হযরত আদম আলাইহিস সালাম। এখান থেকে আসছে রে আদমের কোন সন্তান যদি মারা যায়, স্ত্রী মহিলা যদি মারা যায়, তার 5টা কাপড় লাগেনি বা? এখান থেকে আসছে। পুরুষ মরলে কয়টা কাপড় লাগে? ওই যে জৈতুন গাছে 8টা পাতা দিয়েছিল রে, তারা 2টা ভাগে ভাগ কইরা 5টা পাতা হাওয়া আলাইহিস সালাম আর 3টা পাতা হযরত আদম আলাইহিস সালাম। এখান থেকে মানুষ কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ মারা যাবে, যত মানুষ মারা যাবে, পুরুষ মারা গেলে 3টা কাপড় লাগবে রে, আর মহিলা মারা গেলে 5টা কাপড় লাগবো। আসেনি না নাই? এখান থেকে জৈতুন গাছে 5টা পাতা 8টা পাতা দিয়েছিল। এখন পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে যে কোনো মানুষ পুরুষ মারা গেলে 3টা, মহিলা মারা গেলে 5টা। স্মরণ রাখবা। আমার ওয়াজটা সেদিকে নয়। হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বলছিলাম আমরা প্রকৃত জান্নাতের অধিবাসী ছিলাম, ঠিক না বেটি? বলছিলাম যে আপনারা আমরা বইতল। স্মরণ আছেন আপনাদের? আমরা মূল বাড়ি কোথায় ছিল? জান্নাতের ভিতরে। কিন্তু আমরা দুনিয়াতে আসলাম আমরা ভুল করার কারণে, ঠিক না বেটি? ভুল করছি, অন্যায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমরে কইলা আর জান্নাতের ভিতরে থাকতে পারবা না, তোমরা দুনিয়াতে চলে যাও। একজনকে পাঠাইলা জেদ্দায়, আর একজনকে পাঠাইলা শ্রীলঙ্কায়। 300 বছর মতান্তরে 350 বছর খানচইন। খান্দার পর আরশে মুআল্লার মধ্যে গিয়ে একদিন আদম আলাইহিস সালামে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আদম নবী আমায় তুমি আল্লাহ বানাইয়া তোমার নামের সাথে কাহার নাম গলি কিলা রাখিয়া? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে আদম নবী রে, আদম নামে আমি আল্লাহ বানাইয়া আমার নামের সাথে আমি যার খাতিরে তাম পৃথিবী বানাইছি, যার খাতিরে আসমান বানাইছি, যার খাতিরে জমিন বানাইছি, এমনকি তুমি আদম থেকে শ্রেষ্ঠ নবী আমি বানাইছি, তার নামটা আমার নামের সাথে সংযুক্ত করে দিয়েছি। এই জন্য কালিমার মধ্যে আছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা শব্দ আছে রে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততটা শব্দ আছে, যতটা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে যতটা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততটা অক্ষর আছে না নাই? হে দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালাম রে প্রশ্ন করেছিল, আল্লাহ গো তাহলে আমার তো বুঝা গেছে আমার চেয়েও শ্রেষ্ঠ তুমি নবী বানাইছো। আল্লাহ 300 বছর পতান্তরে 350 বছর কানলাম, ওই নবীর দোয়াই লইয়া আমি তোমার কাছে আল্লাহ দোয়া ভিক্ষা চাইলাম। আল্লাহ তোমার নবীর উসিলায় আমরা আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম রে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আদম রে আমার নবীর নাম তুই পাইবে? বল সুবহানাল্লাহ। আমার আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমি ঘুরে 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 যখন এখান থেকে কানতে ওই দিকে আসলাম, আসিয়া দেখলাম আরশের গুত্রের মধ্যে, আরশের মুআল্লার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম দেখলাম, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই এই দেখতে আপনার কাছে সর্বাপেক্ষা প্রিয়, এই জন্য আমি তার নামের উসিলায় আমি তোমার কাছে দোয়া করলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আদম রে তুই ঠিকই বলেছস, ওই
নামের উসিলা লইয়া যখন তুই দোয়া করেছস, তাহলে যা যা রে আদম, তোর ভুল আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে, মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে। তোমার নাম যে রহমান রাহিম, তোমার নাম যে রহমান রাহিম বইলা দিছে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বলতেছিলাম রে, আমরা প্রকৃত বাড়ি জান্নাতে ছিল, আমরা পৃথিবীতে সবাই বৈতল। 3 দিনের দুনিয়াতে আসেছি, এই 3 দিনের দুনিয়া পাইয়া কত তকব্বরি অহংকারী বাহাদুরি আপনি আমি করি, ঠিক না বেঠিক? হ্যাঁ দুনিয়ার মানুষ, আজকে থেকে সাবধান হয়ে যান। আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ এই জন্য বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ রে, যে আল্লাহ তাআলা হায়াত আর মওত সৃষ্টি করেছেন, আসেনি না নাই? হায়াত আর মওত সৃষ্টি করেছেন, কেন করেছেন? কেন করেছেন জানেননি? আহসানু আমালা, কে আপনি আমি উত্তম আমল করতে পারি। যেই ব্যক্তি উত্তম আমল করবে রে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সুন্দর তৈরি জান্নাতটা তাকে দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, আমরা প্রস্তুতি নিতাম, আল্লাহর কাছে তওবা করতাম। আমার বক্তব্য সংক্ষেপ করছি, আর কষ্ট দিব না। আমার গলায়ও মানেন না, আর কষ্ট দিব না। হে হে পাহাড় বর্ষিদুরা ইসলামী যুব সংঘের কর্তৃক আয়োজিত, আপনারা বহু কষ্ট করে পরিশ্রম করে এই এখন পর্যন্ত রাত 1টার উপরে বাজে, আপনারা যে জান্নাতি নুরানি মাহফিলে এসেছেন, আল্লাহ যেন, আল্লাহ পাক যেন আপনাকে এর উত্তম বদলা দান করে। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে আপনি আমি তওবা করতাম, রমজানের জন্য প্রস্তুতি নিতাম। রমজান নিকটবর্তী, ঠিক না বেঠিক? রমজানের জন্য প্রস্তুতি নিতাম, আর কি করতাম? আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতাম। আল্লাহ বলেছেন, ফালিয়াদাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদরে বান্দা, কম কম করে হাস। যখন দেখি রে বান্দা তুই কান্দোস, আমার কুদরতি জ্বরের মধ্যে বড় জোশ মারে যায়। সুবহানাল্লাহ। আমার কুদরতি জ্বরের মধ্যে জোশ মেরে যায়, আর আমার কুদরতি হাত বাড়াই দেই, আর বলে দেই, যারে বান্দার কান্দিস না, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, আজকে আমরা পাহাড় সম পরিমাণ গুনার বোঝা লইয়া, পা হইতে মাথা পর্যন্ত গুনার বোঝা লইয়া এই মাহফিলের মধ্যে চলে আসলাম। আল্লাহ কি আপনাকে আমাকে পবিত্র করে গুনাহ মাফ করাইয়া বাড়ির দিকে আপনাকে আমাকে ফিরাইতে পারেনি না? পারে না? জোরে বলেন, পারেনি না? পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? শুধু আপনার আমার মনটা যদি নরম হয়, আল্লাহর কাছে যদি কান্দি রে, আল্লাহর কাছে কান্নাটা বড় প্রিয়, একটা চোখের পানি বড় প্রিয়। এই চোখের পানিটা প্রিয়, কেমন প্রিয় হবে জানেননি? শুধু আল্লাহর প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে হইতে হবে। কোনো মহিলাকে ভালোবেসে হইলে হবে না। মহিলাকে কোনো যুবক যুবতীকে যদি ভালোবেসে রে, আই লাভ ইউ বলতে চায়, তখন কোথায় যায় জানেননি? নির্জনে চলে যাইতে চায়। নির্জন বুঝছেন নি? মানে গোপনে যাইতে চায়, প্রকাশ্যে হইবনি আই লাভ ইউ, হইবনি, হইতো নাই। হ্যাঁ দুনিয়ার মানুষ প্রকাশ্যে যদি শুনে, প্রকাশ্যে যদি হয় রে, তাহলে জুতার ফিটাও খাইতে পারে, ঠিক না বেটি?
আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া আমি আর দুনিয়াতে বাঁচবো না। আসেনি এমন যুবক? এই কথা যদি প্রেমিকরে কইতে হয়, প্রেমিকরে প্রেমিকায় কইতে হয়, হে দুনিয়ার মানুষ, আমি খোদার নামে শপথ করে বলতে পারি, এই কথা গোপনে তাহাজ্জুদের নামে যে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে বলতে চাও, আল্লাহ গো, জীবনের যা করেছি অন্যায় করেছি, আর কোনো দিন ভুল করব না, আর কোনো দিন অন্যায় করব না, আর কোনো দিন নামাজটা ছাড়বো না, এভাবে যদি তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ দিবনি? দিবনি না দিত না? জুড়ে কথা। আমরা তওবা করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহ যেন আমরা প্রত্যেকরে, আল্লাহ যেন প্রত্যেকরে, আমরা প্রত্যেকরে বেশি বেশি নেক আমল করার তৌফিক বাড়াই দেন সবাই। আর এই যে মাহফিল